চট্টগ্রাম বন্দরের এনসিটিকে চালাবে বেশ কয়েকদিন ধরে চলা এই জল্পনার অবসান হয়েছে। এখন চলছে নতুন ব্যবস্থাপনায় পরিচালনার প্রস্তুতি। তবে ৭ জুলাই হস্তান্তর প্রক্রিয়াটি কিভাবে হবে তা এখনও চূড়ান্ত হয়নি। পালাবদলের এই প্রক্রিয়ায় সেবা যাতে ব্যাহত না হয় তার নিশ্চয়তা চান বন্দর ব্যবহারকারীরা। ফখরুল ইসলামের রিপোর্ট। নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত চট্টগ্রাম বন্দরের এনসিটি ছাড়ছে সাইফ পাওয়ার টেক। এরপর বন্দর কর্তৃপক্ষ দায়িত্ব নেয়ার কথা থাকলেও হঠাৎ উঠে আসে নৌবাহিনীর নাম। যা নিয়ে কয়েকদিন ধরে আলোচনার পর বুধবার সেই ধোঁয়াশাও পরিষ্কার করেন নৌ পরিবহন উপদেষ্টা। এখন প্রশ্ন আসছে, সাইফ পাওয়ারটেকের দায়িত্ব হস্তান্তরের পর এনসিটি পরিচালনার প্রস্তুতি কেমন? বন্দর কর্তৃপক্ষ অবশ্য জানাচ্ছে, এই টার্মিনাল পরিচালনার ব্যয় এবং জনবল সহ সব কিছুই গুছিয়ে আনা হয়েছে। হিসাব অনুসারে এনসিটিতে অপারেটর লাগবে মোট ১৫৭ জন। এতে মাসে মোট ব্যয় ধরা হয়েছে ৮.৫ কোটি টাকা। ম্যান পাওয়ারের জন্য, কার্গোর জন্য কিংবা অন্যান্য অ্যাকাউন্টস রিলেটেড বিষয়গুলো সবগুলোর জন্যই আমাদের প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি। সুতরাং এক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। সাইফ পাওয়ারটেক পরিচালিত সিসিটি এনসিটি ঘিরে মোট জনবল ২৭৮১ জনের মতো, যাদের সিংহভাগ এনসিটিতে নিয়োজিত। তাদের চাকরি নিয়ে শঙ্কা থাকলেও অভয় দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। কোনো লোকের চাকরি নেভি বা নেভাল যেই অর্গানাইজ করুক না কেন, পোর্টের থেকে কোনো কারোর চাকরি যাচ্ছে না। যারা যে পদে থাকছেন, যে পদে ছিলেন, সে পদেই কাজ করবেন। তা আমি আশা করব তারা সম্পূর্ণভাবে কোঅপারেট করবে। এতদিন ধরে সব প্রস্তুতি চলছিল বন্দর কর্তৃপক্ষের পরিচালনার কথা ভেবে। এখন যেহেতু নৌবাহিনী দায়িত্ব নেবে, সেই প্রক্রিয়াটি কি হবে তা নিয়ে রয়েছে কৌতূহল। তবে পালাবদলের কারণে সেবা যাতে ব্যাহত না হয় সেটাই চান ব্যবসায়ীরা। আমাদের এখানে কে এটা পরিচালনা করবে সেটা আমাদের জন্য মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয় হচ্ছে বন্দর যে কাজের জন্য, যে সেবা দেওয়ার জন্য এখানে আছে, যে সেবাটা আমরা পেতে যাচ্ছি সেটা যেন স্মুথ হয়, সেটা যেন আন্তর্জাতিক মানের হয়, সেটা যেন আমার অর্থনীতির জন্য লাভবান হয়, সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। এনসিটিতে চুক্তি ৬ জুলাই শেষ হলেও সাইফ পাওয়ারটেকের হাতে সিসিটি পরিচালনার মেয়াদ আছে আগামী বছর পর্যন্ত। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।